রাত ফুরলেই জন্মাষ্টমী, আর সেই জন্মাষ্টমী উপলক্ষে গোপালের প্রিয় মাখন মটকা তৈরি করলো মেদিনীপুরের একটি মিষ্টান্ন ব্যবসায়ী, যার চাহিদা মেদিনীপুর জুড়ে। প্রসঙ্গত, শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে জন্মাষ্টমী পালন করে আসছে বাংলা আর বাঙালি, যা 12 মাসে 13 পার্বণ হিসেবেই পরিগণিত হয়। আর এই জন্মাষ্টমীর দিন ছোট গোপালকে তার প্রিয় নাড়ু সহকারে সন্তুষ্ট করে তার ভক্তরা। এর পাশাপাশি এবার গোপালের প্রিয় মাটকা মাখন তৈরি করেছে মেদিনীপুরের এক মিষ্টান্ন ব্যবসায়ী, যার উদ্দেশ্যই হলো ছোট গোপালকে ভেট দেওয়া। মূলত ছানা পাক দিয়ে এবং তাতে মাখন সহকারে এই মাটকা মাখন তৈরি করা হয়েছে, যার দাম রাখা হয়েছে 15 টাকা পিস। এছাড়াও ভাঁড়ে করে 100 গ্রাম নিলে 50 টাকা, 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই দোকান, যার চাহিদা ভক্তদের মধ্যে। নমস্কার, আমি শিল্পাশ্রী গুহ। মিষ্টিমহল রাজাবাজার কঞ্চন চকে আমাদের আজ 30 বছরের পুরনো দোকান রয়েছে এবং এই দোকানের মালিক আমি, আমার দিদি মেঘাশ্রী গুহ। আমরা সবাই মিলে প্রত্যেক বছর প্রত্যেক অনুষ্ঠানে কিছু না কিছু একটা ইনোভেটিভ ওয়েতে কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করি। এবছরও তার ব্যতিক্রম থাকেনি। তো জন্মাষ্টমী স্পেশাল আমরা যেটা কৃষ্ণের খুব পছন্দের মিষ্টি মাখন বা মাখন ক্ষীর, এই নিয়ে সমন্বিত করে আমরা এক ধরনের মিষ্টি এনেছি, যেটা হাঁড়ির মতো দেখতে এবং হাঁড়ির ওপর রয়েছে মাখন। তো এটা ছোট, একদম মিষ্টির মতো রয়েছে, পুরোটাই মিষ্টি, এবং হাঁড়িতেও রয়েছে বড়ভাবে, যেটাতে আপনার কিলো 500 টাকা হিসেবে আমরা বিক্রি করছি, 100 গ্রাম 50 টাকা। তো আরো বিভিন্ন ধরনের নাড়ু রয়েছে, যেহেতু কৃষ্ণের পছন্দের নাড়ু, তিলের নাড়ু, গুড়ের নাড়ু, নারকেল নাড়ু, বিভিন্ন ধরনের নাড়ু রয়েছে। তো সেরকম 14 থেকে 15 রকমের নাড়ু আমরা বার করে এনেছি, দোকানে রেখেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, সবার মেন আকর্ষণ এই বছর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হাঁড়ি, এই স্পেশাল হাঁড়ি। তো মাখনের হাঁড়ি, এবং নামটা আমরা রেখেছি একটু ইউনিক ভাবে, ভাবনা চিন্তা করে, যে মাখন চোরের জন্য মাখন মিষ্টি। তো এটা প্রত্যেক কাস্টমার এসে দোকানে ভিজিট করে ভীষণ ভাবে এটা দেখে হ্যাপি হয়ে যাচ্ছেন, খুশি হয়ে যাচ্ছেন, অর্ডার দিচ্ছে বাইরে থেকে। অনলাইনে আমরা স্টোরিতে, ফেসবুকে দিয়েছি, এটা প্রচার করেছি, এবং তার জন্য যে যেখান থেকে পারছেন আমাদেরকে অর্ডার দিচ্ছে অনলাইনে, আমরা অর্ডার নিচ্ছি। আর আজ থেকে প্রায় আগামী 2 দিনের অর্ডার অলরেডি বুক হয়ে গেছে, এবং যারা দোকানে আসছে, ভিজিট করছেন, তারাও আগে সবার মতো এই মিষ্টিটাই নিচ্ছেন। ধরো সন্দেশ বানিয়েছি, তো সন্দেশ ছানাকে বেটে করে সেই কড়াই সেঁকতে হয়, তাও সন্দেশ ওইভাবে বানানো হয়। তো সেটাকে আবার ওই যে মাখনটা সাদা আছে উপরে, ওইটা দুধ থেকে মেরে ক্ষীর বানানো হয়, ক্ষীর থেকে ওটা উপরে দেওয়া হয়। কি কেমন চাহিদা মূলত মানুষের? এখন তো জন্মাষ্টমীর সময় চলছে, তার জন্য ক্ষীরের ঘর বলে বা মাখনের হাঁড়ি হিসেবে বিক্রি হচ্ছে। কতদিন ধরে মিষ্টি বানাচ্ছে? মিষ্টি বানাচ্ছি তো আমি প্রায় 10 বছর, 10-11 বছর। ডি নিউজ, মেদিনীপুর।